তাকে দিক নির্দেশনা প্রদান করবে। এই জন্য প্রত্যেক শুক্রবারেই গোটা মুসলিম উম্মাকে নতুন করে কাউন্সিলিং করার জন্য আল্লাহ পাক খুতবার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার একটা বিষয়। আমি কোন পথে চলবো আমি তো ভুলে যাই। আমি তো মানুষ, আমার খাসিয়াত হচ্ছে, আমার বৈশিষ্ট্যই এটা যে আমি ভুলে যাই। ইনসান নিসিয়ান থেকে এসেছে। নিসিয়ান মানে ভুলে যাওয়া। ইনসানের একটা স্বভাব হচ্ছে ভুলে যায়। সেই স্বভাব যা ইনসান মানুষ যা ভুলে যাবে, সেই ভুলে যাওয়া জাতিকে প্রত্যেক জুমাবারে কাউন্সিলিং করে হেদায়েতের উপর রাখার জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে খুতবার সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক গোটা দুনিয়াব্যাপী চালু করে দিয়েছেন। যার দরুন সামাজিক স্খলন সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা গ্রহণ করি। আমাদের করণীয়, আমাদের বর্জনীয় সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোকপাত করি। যার জন্য আমরা অধীর আগ্রহ করে আপনারা কিছু মেসেজ দেওয়ার জন্য আসেন মসজিদে। আমরা আজকে আলোচনা করব কোরআন সুন্নাহ থেকে ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন কত মূল্যবান। মহান আল্লাহ তাআলা মানব জীবনকে কত সম্মানিত করেছেন, মানুষ হিসেবে মানুষের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। একটা মানুষের জীবনের মূল্য কত বেশি, হোক তিনি অশিক্ষিত কিংবা শিক্ষিত, হোক তিনি বুদ্ধিজীবী কিংবা তিনি হন একেবারেই নগণ্য কোনো মানুষ, জীবনের মূল্য অনেক বেশি। আজকে বর্তমান সমাজে রাজনৈতিক কোন্দল, বিভাজন, আসাবিয়াত, গ্রুপিং, হিংসা প্রতিহিংসার কারণে মানুষের কাছে জানের কোনো মূল্য নেই, সম্পদের কোনো মূল্য নেই, তার সম্মানের 4 পয়সার দাম নেই। ঠিক কিনা বলুন? মানুষ ক্ষতি করে মানুষের জানের, ক্ষতি করে মানুষের মালের, ক্ষতি করে মানুষের সম্মানের। কিছু কিছু মানুষের কাছে তার সম্মান জীবনের চেয়ে মূল্যবান, সেই সম্মানটা মানুষ নষ্ট করে দিচ্ছে। অবলীলায় হিংসা বিদ্বেষের কারণে মানুষের নামে মিথ্যা প্রতিপন্ন করছে, গালিগালাজ করছে, মানুষের নামে মিথ্যা তুহমত আরোপ করছে, গীবত করছে, মানুষের কাছে তাকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, ছোট করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। ঠিক না ঠিক বলেন? অথচ মানুষের সম্মান, মানুষের জীবন, মানুষের সম্পদ এটা কতটা পবিত্র আমানত আমাদের কাছে। বিদায় হজের ভাষণের সময় ১৬ লক্ষ সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। হৃদয় বিদারক একটা খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সেই খুতবা